দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ স্বপন আহমেদ, গড়ে টিভি 24 এস আহমেদ ফেসবুক পেজ থেকে। এখন সকাল 6:30। আমি 3:30টায় উঠলাম, ওইটা সেহরি খাইলাম, খায়া আধা ঘন্টা ঘরে বসা তারপরে মসজিদে গেলাম, ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে আসলাম। আসার পরে এখন আজকে ফজরের নামাজে আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। চৈত্র মাসের আজকে মনে প্রায় 4-5 দিন হয়ে গেছে না, চৈত্র মাসের প্রায় আজকে 4-5 দিন সম্ভবত, আমি জানি না, কিন্তু 4-5 দিন হবে। কিন্তু আমার পিছনে দেখেন আপনারা, এই যে কুয়াশা, রাত্রে 3টা-3:30টার দিকে যে পরিমাণ কুয়াশা ছিল, যারা ফজরের ভক্ত উঠেছেন, ফজরের নামাজ পড়েছেন এবং যারা এই সেহরি খাইতে উঠছেন তারা তো অবশ্যই দেখছেন। এখন আমি আপনাদেরকে দেখাই, দেখেন, আপনারা ভাবতে পারেন এটা পুষ মাঘ মাস চলতেছে, আসলে তা না। কারণ আমাদের দেশে আমরা জানি 6 ঋতুর দেশ। এখন আমার মনে হয় যে আমাদের দেশ মনে হয় 2 ঋতুতে চলে যাচ্ছে। এটা কিসের লক্ষণ এবং এটা কিসের আলামত আমরা হয়তো জানি না। কেমন পুষ মাসে আমার দাদারা নানারা গপ করতো যে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতো, চৈত্র মাসে প্রচুর পরিমাণ বৃষ্টি হতো, রোদের প্রচুর পরিমাণ পাওয়ার থাকতো। তো আমি আপনাদেরকে এই যে আমার বাইকটা, আমি আমার আরেক বাইকটা আনার জন্য যাইতেছি। এই যে দেখেন, তার নাম আর রহমান, তার মাথাটা চুলাকা, এই যে দেখেন। আর পিছনে আমার দুইজন আছে, একজন আমার বাস্তি আর একজন আমার বাগনি। তো যেটা বলতে চাইছি, এই যে কুয়াশা এবং প্রচুর পরিমাণ শীত, দেখেন আমি কত ভারী একটা পোশাক পরছি। আর এই যে আমার বাইক না, তারে গাড়ি প্রচুর পরিমাণ কষ্ট দেয়। রাত্রে 10টা, 2টা, 3টা নাই, ডাকলাম, সে জব দেয় না, তার শাশুড়ি জব দিয়েছে, তো জামাই তোমাকে ডাকতেছে। তো এইটাই আমি বলতে চাই, কারণ এখন চৈত্র মাসের এতটা কুয়াশা এবং এতটা শীত, রাত বৈশাখ মাস আসতেছে, এই শীতগুলা কিসের লক্ষণ? এবং যে পরিমাণ শীত করতেছে, আমি মনে হয় এখন আমরা পুষ মাসে আছি, কবে যে আমরা গরম মাসে চলে যাব এটা আমরা বলতেই পারি না। তো দর্শক, এই আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছিলাম আমি মোহাম্মদ স্বপন আহমেদ। অবশ্যই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, গড়ে টিভি 24, এবং এস আহমেদ ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন। এবং কার কতটুকু শীত লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকাবাসী কতটুকু শীতে আছেন, সিলেটবাসী, এই যে বরিশাল, রংপুর, দিনাজপুর, রাজশাহীবাসী, কার দিকটা কতটা শীত কতটা গরম, অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটা দেখেন কমেন্টে জানাবেন। তো আমরা এখন যাব মোহনগঞ্জের উদ্দেশ্যে, কারণ আমার বাইক না আর আমার ছোট বোন আসতেছে রাঙামাটি থেকে। তো আমি এই যে তারে নিয়ে যাইতেছি, এবং আমরা অনেক দিন পর আমার ছোট বোন আসতেছে, এবং সবাই কোনো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এবং আজকে 20 রমজান গনার দিন শেষ হয়ে যাচ্ছে, মাগফিরাতের 10 দিন চলে গেছে না, ওই যে পরে হয়েছে নাজাতের 10 দিন, না রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন চলে গেছে। এবং আগামীকাল থেকে আমরা নাজাতের 10 দিনে পা রাখবো। তো অবশ্যই সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।